হ্যালো বন্ধুরা, আমি রমা আর আমার ইউটিউব চ্যানেল নিধিবান ক্রিয়েশনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব 3 থেকে 4 নম্বর গোপালের বিউটিফুল ফ্লাওয়ার ড্রেস। এই ড্রেস বানাতে খুবই সহজ, তাহলে চলুন এই ভিডিওটি শুরু করা যাক। তাড়াতাড়ি দেখে শিখে নিন। আমি গোপালের উপরে জামাটা বানিয়ে নিয়েছি। বানিয়ে নেওয়ার পর দেখুন আমি এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। জয়েন করে নেওয়ার পর আমি 3টি চেন নেব। সেম পেসে আমি আরেকটা ডাবল ক্রোশিয়া করে নেব। নেক্সট ঘরের মধ্যে দুটো ডাবল ক্রোশিয়া করব। দেখুন একেবারে নেক্সট ঘরের মধ্যে দুটো ডাবল ক্রোশিয়া করব। এখানে যতগুলি ঘর আছে প্রতিটি ঘরে দুটো দুটো করে ডাবল ক্রোশিয়া করে নেব। এটা আমি নিচের ঘেরাটা বানাচ্ছি। ঘেরার প্রথম রো পুরোটাই কমপ্লিট করে নিয়েছি। দেখুন সবগুলোই দুটো দুটো করে বানিয়ে প্রথমে যে 3টি চেন নিয়েছিলাম এই চেনের মধ্যে থার্ড চেনের মধ্যে আমি এইটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। এরপর আমি এখানে হোয়াইট কালার উল অ্যাড করব। আপনারা চাইলে অন্য কোনো কালারও উল অ্যাড করতে পারেন। সর্বপ্রথম আমি একটা গিট দিয়ে দেবো। গিট দিয়ে দেওয়ার পর এখানে টেনে স্লিপ স্টিচ দিয়ে দেবো। স্লিপ স্টিচ দেওয়ার পর আমি এখানে 3টি চেন নেব। 3টি চেন নেওয়ার পর দেখুন নেক্সট চেনের মধ্যে ডাবল ক্রোশিয়া করে নেব একটা। এরপর দেখুন এই প্রথমে যে 3টি চেন নিয়েছিলাম এটা একটা ডাবল ক্রোশিয়া ধরবো, নেক্সট একটা ডাবল ক্রোশিয়া, আবার নেক্সট একটি ডাবল ক্রোশিয়া, সেম পেসে আরেকটি ডাবল ক্রোশিয়া। 3 নাম্বার চেনে 2টি ডাবল ক্রোশিয়া হবে। এবার আবার দেখুন নেক্সট একটি ডাবল ক্রোশিয়া, নেক্সট একটি ডাবল ক্রোশিয়া, নেক্সট 2টি ডাবল ক্রোশিয়া, একটি দুটি চেনে একটি একটি করে ডাবল ক্রোশিয়া হবে। নেক্সট চেনে 2টি ডাবল ক্রোশিয়া হবে। এইভাবে পুরো রাউন্ডটা কমপ্লিট করব। দেখুন এইভাবে পুরো রাউন্ডটা আমি কমপ্লিট করব। লাস্টে দেখুন যেহেতু দুটো ডাবল ক্রোশিয়া বানাবার পর একটি দুটো ডাবল ক্রোশিয়া হয়েছে, যেহেতু এখানে ঘর নেই দুটো ডাবল ক্রোশিয়া বানানোর, সেই জন্য আমি এই চেনের মধ্যে জয়েন করে নেব স্লিপ স্টিচ দিয়ে। 3 নাম্বার চেনে জয়েন করব এটাকে। তাহলে দেখুন আমি 2 রো বানিয়ে নিয়েছি। 2 রো বানিয়ে নেওয়ার পর আমি এখানে আবার কালার চেঞ্জ করব। পিঙ্ক কালারটা আবার অ্যাড করব স্লিপ স্টিচ দিয়ে। এরপর আমি আবার এখানে 3টি চেন বানাবো। 3টি চেন বানানোর পর নেক্সট চেনের মধ্যে একটি ডাবল ক্রোশিয়া হবে, নেক্সট একটি ডাবল ক্রোশিয়া, নেক্সট একটি ডাবল ক্রোশিয়া, সেম পেসে আর একটি ডাবল ক্রোশিয়া। 3টি সিঙ্গেল ডাবল ক্রোশিয়া বানানোর পর 4th নাম্বারে 2টি ডাবল ক্রোশিয়া হবে। আবার দেখুন 3টি সিঙ্গেল ডাবল ক্রোশিয়া করে নিলাম। 4th নাম্বারে 2টি ডাবল ক্রোশিয়া হবে। এইভাবে এই রাউন্ডটা কমপ্লিট করব। দেখুন একটি ডাবল ক্রোশিয়া, 2টি, 3টি, নেক্সট 4 নাম্বার ঘরে 2টি ডাবল ক্রোশিয়া। এইভাবে পুরো রাউন্ডটা কমপ্লিট করব। থার্ড রাউন্ড কমপ্লিট করে নিয়েছি। এরপর 3 নাম্বার চেনে দেখুন 3 নাম্বার চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। থার্ড রাউন্ড কমপ্লিট করে নিয়েছি। এরপর চেন নেব 7টি, 3, 4, 5, 6, 7, 7টি চেন নিলাম। ঘর স্কিপ করব একটি, 2টি, 3 নাম্বার ঘরে একটি ডাবল ক্রোশিয়া করব। এরপর আবার আমি চেন নেব 4টি চেন নিলাম। দুটো ঘর স্কিপ করব, দুটো ঘর স্কিপ করলাম। 3 নাম্বার ঘরে একটি ডাবল ক্রোশিয়া করব। প্রথম আমি 7টি চেন কেন নিলাম, 3টি চেন একটা ডাবল ক্রোশিয়া হবে আর গ্যাপের মধ্যে 4টি চেন, তাহলে টোটাল 7টি চেন নিলাম এখানে। এরপর আবার আমি এখানে 4টি চেন নেব। 4টি চেন নেওয়ার পর দুটো ঘর স্কিপ করব, 3 নাম্বার চেনে একটা ডাবল ক্রোশিয়া করব। এইভাবে পুরো রাউন্ডটা ঘুরিয়ে নেব। তাহলে দেখুন আমি পুরো রাউন্ডটাই ঘুরিয়ে নিয়েছি। লাস্টে দেখুন 3টি চেন রয়েছে, এখানে আমি আর ডাবল ক্রোশিয়া বানাবো না। 3 নাম্বার চেনে আমি এটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। এরপর 4টি চেন নেব। 4টি চেন নেওয়ার পর দেখুন ব্যাক সাইডে ঘুরিয়ে নেব।
উল্টো সাইডে। এরপর এই প্রথম ডবল ক্রোশিয়া রয়েছে, ডবল ক্রোশিয়ার উপর স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। জয়েন করে নেওয়ার পর 3টি চেন নেব। 3টি চেন নেওয়ার পর সামনের সাইডে আসবো। সামনের সাইডে এসে আবার আমি এখানে ডাবল ক্রোশিয়া করব। এই যে 3টি চেন নিয়েছিলাম সেই গ্যাপের মধ্যে ডাবল ক্রোশিয়া করব। প্রথম 3টি চেনকে ধরে টোটাল 10টা ডাবল ক্রোশিয়া বানাবো। এটা নিয়ে 9টি আর একটি 10টি। তাহলে দেখুন 10টি ডাবল ক্রোশিয়া বানিয়ে নিলাম। এই যে একটি ডাবল ক্রোশিয়া রয়েছে এইখানে, দেখুন এই যে ডাবল ক্রোশিয়া রয়েছে এইখানে ডাবল ক্রোশিয়া বানাবো। এরপর 5টি, 1 2 3 4 5, 5টি ডাবল ক্রোশিয়া বানিয়ে নিলাম। এরপর দেখুন আবার ঘুরিয়ে নেব। নেক্সট ডাবল ক্রোশিয়ার উপর দেখুন নেক্সট যে ডাবল ক্রোশিয়াটা রয়েছে তার উপর আমি এটা জয়েন করে নেব স্লিপ স্টিচ দিয়ে। স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। এরপর 4টি চেন নেব। 4টি চেন নিলাম। দেখুন ঘুরিয়ে নেব আবার ব্যাক সাইডে। ঘুরিয়ে নেওয়ার পর দেখুন এইভাবে এই যে প্রথম যে ডাবল ক্রোশিয়াটা নিয়েছিলাম, যে ডাবল ক্রোশিয়াটা 5টি ডাবল ক্রোশিয়া বানালাম, ওইটার উপর আমি এটাকে জয়েন করব। এখানে একটু জয়েন করতে অসুবিধে হবে, বাট এখানে আপনাকে জয়েন করতে হবে স্লিপ স্টিচ দিয়ে। এখানে আমি স্লিপ স্টিচ দেব। স্লিপ স্টিচ দিয়ে দিলাম। এরপর 3টি চেন নেব, 1 2 3। 3টি চেন নেওয়ার পর আবার এটা সামনের সাইডে নিয়ে আসব, ফ্রন্ট সাইড। ফ্রন্ট সাইড নেওয়ার পর এখানে আবার যেখানে আমি চেন বানিয়েলাম সেই চেনে 10টি ডাবল ক্রোশিয়া বানিয়ে নিতে হবে। চেন নিয়ে টোটাল 10টি ডাবল ক্রোশিয়া হবে। 9, এটা নিয়ে 10টি। 10টি ডাবল ক্রোশিয়া দেখুন বানিয়ে নিলাম। এরপর দেখুন এই যে ডাবল ক্রোশিয়াটা রয়েছে এই ডাবল ক্রোশিয়ার মধ্যে 5টি ডাবল ক্রোশিয়া বানাবো। 1টি 2টি 3টি 4টি 5টি। 5টি ডাবল ক্রোশিয়া বানিয়ে নিলাম। নেক্সট ডাবল ক্রোশিয়া যে রয়েছে এই যে নেক্সট এই ডাবল ক্রোশিয়ার উপর জয়েন করব স্লিপ স্টিচ দিয়ে। স্লিপ স্টিচ দিয়ে জয়েন করলাম। 4টি চেন নেব, আবার ঘুরিয়ে নেব ব্যাক সাইডে। দেখুন এই যে ডাবল ক্রোশিয়া বানালাম 10টি, তার মধ্যেখানে আর এই যে 5টি, 10টি আর 5টির মধ্যেখানে যে গ্যাপটি রয়েছে গ্যাপের মধ্যে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। এরপর 3টি চেন নেব, সামনের সাইডে ঘুরিয়ে নেব, আবার 10টি ডাবল ক্রোশিয়া এখানে বানাবো এই চেনের মধ্যে। 10টি ডাবল ক্রোশিয়া বানিয়ে নিলাম। এই যে নিচে দেখুন একটি ডাবল ক্রোশিয়া রয়েছে, এইখানে আবার 5টি ডাবল ক্রোশিয়া বানাবো। এইভাবে পুরো রাউন্ডটা কমপ্লিট করতে হবে। তাহলে দেখুন আমি পুরো রাউন্ডটাই ঘুরিয়ে নিয়েছি। লাস্টে আমি কিভাবে এটা জয়েন করতে হবে একবার বলে দিই। 5টি ডাবল ক্রোশিয়া বানানোর পর এই যে নিচে একটি ডাবল ক্রোশিয়া রয়েছে এটার উপর আমি জয়েন করব স্লিপ স্টিচ দিয়ে। এরপর আবার 4টি চেন নেব। 4টি চেন নেওয়ার পর আবার ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নেওয়ার পর দেখুন 5টি আর 10টি চেনের মধ্যেখানে এটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করব। 3টি চেন নেব। 3টি চেন নেওয়ার পর সেম এখানেও 10টি ডাবল ক্রোশিয়া বানাবো। দেখুন 2টো 4টি 6টি 8টি 10টি 10টি ডাবল ক্রোশিয়া বানিয়ে নিলাম। এরপর দেখুন নিচে যে একটি ডাবল ক্রোশিয়া রয়েছে এইখানে 5টি ডাবল ক্রোশিয়া বানিয়ে নেব। আবার 2টি 3টি 4টি 5টি ডাবল ক্রোশিয়া বানিয়ে নিলাম। এরপর দেখুন এটা আমি জয়েন করব লাস্ট জয়েন।
এই যে 10টি ডাবল ক্রোশিয়া বানিয়েছিলাম, আর সামনের সাইডে দেখুন 5টি ডাবল ক্রোশিয়া। এইটার মধ্যেখানে আমি এটা জয়েন করব। 5টি ডাবল সামনের সাইড থেকে 5টি ডাবল ক্রোশিয়ার উপর আমি এটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করব। একটি চেন নিয়ে উলটাকে কেটে দেব। এই যে এক্সট্রা উলটা রয়েছে এটা ভিতর সাইড এইভাবে ঢুকিয়ে নেব। বাকি যে উলটা বেঁচে আছে ওটাকে কেটে দেব। এরপর আমি এখানে আবার সাদা উলটা অ্যাড করব। এই যে দেখুন 4টি চেনের ঘর রয়েছে, দেখুন এই যে 4টি চেনের ঘর, এই ঘরগুলোতে ডিজাইনটা বানাবো। আবার এই ঘরগুলো দেখুন সাদা উলটার সোজা সোজা যে ঘরটি রয়েছে সর্বপ্রথম ওইখানেই জয়েন করব স্লিপ স্টিচ দিয়ে। 3টি চেন নিলাম। এরপর এখানে আমি একটা পপ বানাবো। 3 4 5 6টি ডাবল ক্রোশিয়া নিয়ে একটি পপ বানাবো। এরপর 5টি চেন নেব। 5টি চেন নেওয়ার পর নেক্সট যে 4টি চেনের ঘর রয়েছে এখানে আবার পপ বানাবো। 6টি ডাবল ক্রোশিয়া নিয়ে আমি এখানে পপ বানাচ্ছি। আপনারা চাইলে 4টি 5টি ডাবল ক্রোশিয়া নিয়ে পপ বানাতে পারেন। আবার 5টি চেন নিলাম। নেক্সট চেনের মধ্যে পপ বানাবো। 6টি ডাবল ক্রোশিয়া নিয়ে আমি পপ বানাচ্ছি। আপনার উল অনুযায়ী পপ বানাবেন। একটি পপ 5টি চেন, আবার একটি পপ 5টি চেন, এইভাবে পপ বানিয়ে পুরো রাউন্ডটা কমপ্লিট করব। তাহলে দেখুন আমি পুরো লাইনটা ঘুরিয়ে নিয়েছি। এরপর দেখুন 5টি চেন নিয়ে পপের উপর এটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। একটি চেন দিয়ে উলটাকে কেটে দেব। উল্টো সাইড থেকে দেখুন ডিজাইনটা কিভাবে লাগছে, এরকম পুরো ডিজাইনটা আসবে। এরপর দেখুন এই পপগুলো এই যে গ্যাপের মধ্যে ঢুকিয়ে নেব। এইভাবে দেখুন যেভাবে ঢুকোচ্ছি, যতগুলো পপ আছে এইভাবে ঢুকিয়ে নেব প্রতিটি পাপড়ির মধ্যে। সবগুলো ঢুকিয়ে আমি দেখাচ্ছি। আর দেখুন সামনের সাইডে এরকম দেখাবে বেল শেপ প্যাটার্নের মতো। সামনের সাইডে এইভাবে সবগুলো আরেকবার করে টেনে নেব। এরপর আমি এই সাইডের পাপড়িগুলো বানাবো। আপনারা চাইলে এইভাবেও রেখে দিতে পারেন, এটাও ড্রেসটা খুব সুন্দর লাগবে। দেখুন যেমন আমি রেড আর গ্রিন কালার কম্বিনেশন করে বানিয়েছি, আমি এইভাবেই রেখে দিয়েছি ডিজাইনটা। বাট আমি এইটাতে এই পাপড়িগুলো বানাবো। তাহলে চলুন দেখে নিন এই পাপড়িগুলো আমি কিভাবে বানাচ্ছি। তাহলে সর্বপ্রথম আমি আগে একটা গিট দিয়ে দেব। গিট দিয়ে দেওয়ার পর দেখুন ড্রেসটা নিলাম, আর এই যে ডাবল ক্রোশিয়ার চেনগুলো রয়েছে চেনের মধ্যে জয়েন করব, ফুলের পাপড়ির মধ্যে নয়। সিঙ্গেল ক্রোশিয়া জয়েন করলাম, 2টি চেন। নেক্সট ঘরের মধ্যে একটি ডাবল ক্রোশিয়া, নেক্সট ঘরের মধ্যে একটি ডাবল ক্রোশিয়া, 3টি হলো ডাবল ক্রোশিয়া। এরপর নেক্সট একটি ডাবল ক্রোশিয়া, 4টি ডাবল ক্রোশিয়া হলো। এরপর নেক্সট একটি ডাবল ক্রোশিয়া, সেম পেসে আর একটি ডাবল ক্রোশিয়া, 4টি সিঙ্গেল সিঙ্গেল ডাবল ক্রোশিয়ার পর 5 নম্বর চেনে 2টি ডাবল ক্রোশিয়া। নেক্সট একটি ডাবল ক্রোশিয়া, 2টি ডাবল ক্রোশিয়া, 3টি, 4টি ডাবল ক্রোশিয়া করে নিলাম। এরপর নেক্সট 5টি ডাবল ক্রোশিয়া, এখানে সেম পেসে আর একটি ডাবল ক্রোশিয়া। এখানে কিন্তু প্রতিটি ঘরে ডাবল ক্রোশিয়া বানাতে হবে, ঘর কোনো স্কিপ করা চলবে না। 5 নম্বর চেনের মধ্যে 2টি করে ডাবল ক্রোশিয়া বানিয়ে এই রাউন্ডটা কমপ্লিট করতে হবে। তাহলে দেখুন আমি পুরো লাইনটাই ঘুরিয়ে নিয়েছি। 3 নম্বর চেনে আমি এটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। দেখুন জয়েন করে নিলাম। এরপর 3টি চেন নেব,
একটি, দুটি, তিনটি চেন নিলাম। নেক্সট ঘরে একটি ডাবল ক্রোশেট, আবার নেক্সট ঘরে একটি ডাবল ক্রোশেট, তিনটি ডাবল ক্রোশেট করে নেওয়ার পর দেখুন উপরে যে ডিজাইনটা রয়েছে এভাবে ঘর তুলে নিতে হবে দুটো। বাট দেখুন এইভাবে হুকটা যাতে না যায় বাইরে সাইডে, এভাবে যাতে হুকটা না যায়, ব্যাক সাইড থেকে ডিজাইনটা তুলব। এইভাবে ঘরগুলো তুলে নেব। এইভাবে দেখুন দুটো ঘর তুলে নিলাম, এরপর জয়েন করে নিলাম। এরপর নেক্সট চেনের মধ্যে একটা ডাবল ক্রোশেট, আবার নেক্সট একটি ডাবল ক্রোশেট, আবার নেক্সট একটি ডাবল ক্রোশেট, টোটাল জয়েন করার পর তিনটি ডাবল ক্রোশেট বানালাম। এরপর আবার দেখুন ঘরগুলো তুলব এইভাবে, ঠিক পাপড়ির মধ্যেখানে যাতে ঘরগুলো তোলা যায় জয়েন করে নেব। প্রতিটি পাপড়ির মধ্যেখান দিয়ে ঘরগুলো তুলতে হবে, তাতে কোনো টাইমে হয়তো তিনটি ডাবল ক্রোশেট করতে হবে, কোনো টাইমে হয়তো চারটি ডাবল ক্রোশেট করতে হবে। এটা নিয়ে দুটি, তিনটি, দেখুন জয়েন করার পর তিনটি ডাবল ক্রোশেট করলাম। আবার দেখুন এইখানে আবার ঘরটা তুলব, ঘরটা তোলার পর জয়েন করে নেব, আবার ডাবল ক্রোশেট করব। লাস্টের এই ডিজাইনটা যদি আপনি বানান তাহলে এই যে পপগুলো আমি বানিয়েছি এইগুলো ব্যাক সাইডে খুলে বেরোবে না। এইভাবে পুরো লাইনটা কমপ্লিট করব। পুরো লাইনটা ডাবল ক্রোশেট বানিয়ে কমপ্লিট করে নিয়েছি। 3 নাম্বার চেনে জয়েন করে নিলাম, একটা চেন দিয়ে উল্টাকে কেটে দেব। 2-3টা ঘরকে নিয়ে এই বাড়তি উলটা পার করিয়ে নেব, যাতে ফিনিশিং খুবই ভালো আসবে এতে। আর এই এক্সট্রা উলটা এটাও কেটে দেব। পুরো লাইনটা বানিয়ে নেওয়ার পর দেখুন এই যে পপগুলো রয়েছে এগুলো আর ব্যাক সাইডে খুলে যাবে না। আবার আমি এখানে সাদা কালার উলটা অ্যাড করব। একটা গিট দিয়ে দিলাম। গিট দিয়ে দেওয়ার পর দেখুন যে কোনো একটা ডাবল ক্রোশের উপর জয়েন করে নেব, সিঙ্গেল ক্রোশেট করব। এটা একটা চেন ধরব, এরপর 3টি চেন নেব, টোটাল সিঙ্গেল ক্রোশেট নিয়ে 4টি চেন। এরপর 2টা লুপ নিয়ে সেম পেসে একটা ট্রিপল ডাবল ক্রোশেট করব। দেখুন 2টো লুপ নিলাম, সেম পেসে একটা লুপ খুলব, আর একটা লুপ খুলব, আর একটা লুপ, টোটাল 3টি। এটা ট্রিপল ডাবল ক্রোশেট বলে। দেখুন এটা নিয়ে 4টা ট্রিপল ডাবল ক্রোশেট হলো। হুকের মধ্যে 2বার উল্টা ঘোরাতে হবে, আর একবার 2বার, এটা নিয়ে 3বার এইভাবে খুলে যেতে হবে। টোটাল আমার এখানে 5টি ট্রিপল ডাবল ক্রোশেট বানালাম। এরপর দেখুন ঘর স্কিপ করব, 3টি ঘর স্কিপ করব। 4 নম্বর ঘরে এটা আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নেব। দেখুন একটা ফুলের পাপড়ি তৈরি হয়ে গেল। এরপর 3টি চেন নেব, সিঙ্গেল ক্রোশেটটা নিয়ে 4টি চেন হবে। আবারও সেম পেসে 2বার উল্টি ঘুরিয়ে ট্রিপল ডাবল ক্রোশেট বানাবো। সেম পেসে 5টি ট্রিপল ডাবল ক্রোশেট বানাতে হবে। 2টি বানালাম, এটা নিয়ে 3টি হলো, 4টি, আবার লুপ নিয়ে 5টি। এরপর দেখুন 5টি ট্রিপল ডাবল ক্রোশেট বানিয়ে নিলাম। নিচ থেকে ঘরগুলো স্কিপ করব, 3টি ঘর স্কিপ করে 4 নম্বর ঘরে জয়েন করে নেব সিঙ্গেল ক্রোশেট দিয়ে। এইভাবে পুরো লাইনটা কমপ্লিট করব। পুরো লাইনটা আমি ঘুরিয়ে নিয়েছি। দেখুন নিচে 4টি ঘর রয়েছে, যেহেতু এখানে আরেকটি পাপড়ি বানানো যাবে না, সেই জন্য আমাকে জয়েন করে নিতে হবে। এবার আরেকটা পাপড়ি বানানো যাবে না, সেই জন্য এখানে উপরে জয়েন করব না, নিচে জয়েন করব। স্লিপ স্টিচ দিয়ে একটা চেন দিয়ে উলটাকে কেটে দেব, আর বাড়তি যে উলটা আছে ভিতর সাইডে টেনে নেব।
তাহলে দেখুন আমি পুরো ঘেরাটাই তৈরি করে নিয়েছি। এরপর দেখুন এই যে জামাটা রয়েছে, জামাটাতে আমি বর্ডার দেব। সর্বপ্রথম আগে একটা গিট দিয়ে দেব, দিয়ে এটা জয়েন করব। সিঙ্গেল ক্রোশিয়া দিয়ে জয়েন করব। একটি চেন নেব, হাফ ডাবল ক্রোশিয়া করব। একটি লুপে দুটি করে হাফ ডাবল ক্রোশিয়া হবে। নেক্সট দুটি হাফ ডাবল ক্রোশিয়া, নেক্সট দুটি হাফ ডাবল ক্রোশিয়া, নেক্সট দুটি হাফ ডাবল ক্রোশিয়া। এরপর চেন নেব, 1 2 দুটি চেন নিলাম, সেম পেসে একটা সিঙ্গেল ক্রোশিয়া। দেখুন গলার সাইডে যতগুলি চেন রয়েছে প্রতিটি চেনে একটি করে সিঙ্গেল ক্রোশিয়া করে নেব। লাস্টে দুটো চেন নিয়ে আবার সেম পেসে হাফ ডাবল ক্রোশিয়া করব। এই সাইডটা প্রতিটি দুটো করে হাফ ডাবল ক্রোশিয়া করে নেব। এরপর হাতের জায়গাটায় বর্ডার দেব, সিঙ্গেল ক্রোশিয়া করব, জয়েন, সেম পেসে আরেকটা সিঙ্গেল ক্রোশিয়া। এরপর বাকি যতগুলি ঘর রয়েছে প্রতিটি ঘরের মধ্যে একটি একটি করে সিঙ্গেল ক্রোশিয়া করব। প্রথমে দুটো সিঙ্গেল ক্রোশিয়া, বাকিগুলো একটি একটি সিঙ্গেল ক্রোশিয়া, লাস্টে দুটো সিঙ্গেল ক্রোশিয়া হবে। আবার দেখুন সিঙ্গেল ক্রোশিয়া, এই যে লাস্টে দেখুন এই ডাবল ক্রোশিয়াটা রয়েছে, এই ঘরে আমি আবার দুটো সিঙ্গেল ক্রোশিয়া করব, একটি দুটি। এরপর দেখুন সিঙ্গেল ক্রোশিয়ার উপর জয়েন করে নেব স্লিপ স্টিচ দিয়ে। যেভাবে আমি এই হাতটা বানালাম সেম ওইভাবে আর একটা হাত বানিয়ে কমপ্লিট করে দেখাচ্ছি। তাহলে দেখুন আমি গোপালের পুরো ড্রেসটাই বানিয়ে নিয়েছি। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন আর আমার ইউটিউব চ্যানেল নিধিবান ক্রিয়েশনের সাথে জুড়ে থাকবেন।